বাংলায় অবস্থিত একমাত্র জাগ্রত সরস্বতী মন্দির, যেখানে মানত করলেই পড়ুয়াদের মেধা শক্তি বেড়ে যায়, হুড়মুড়িয়ে লেখাপড়ার প্রতি ভক্তি তৈরি হয়, ছাত্রছাত্রীদের রেজাল্টও ভালো হয়। সরকারি চাকরি জোটাতে অনেকেই এই মন্দিরের দ্বারস্থ হন। দুর্গাপুজোর মতো টানা 4 দিন এই মন্দিরে পুজো হয়। বাংলার ঠিক কোথায় রয়েছে এমন মন্দির? দেখুন, পড়াশোনার দেবী বা পড়ুয়াদের দেবী হলো মা সরস্বতী। প্রতিটি ঘরের ছেলেমেয়েরা পরীক্ষায় ভালো ফল করার জন্য সরস্বতী দেবীর আরাধনা করে থাকেন। এমনকি ফাঁকিবাজ পড়ুয়ারা পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য দেবী সরস্বতীকে তুষ্ট করার চেষ্টা করেন। পড়ুয়াদের জন্য বিশেষ সুখবর রয়েছে। আমরা এবার জাগ্রত সরস্বতীর সন্ধান দিতে চলেছি। বাংলাতেই অবস্থিত এই জাগ্রত সরস্বতীর মন্দির। এই মন্দির কিন্তু সাধারণ মন্দিরের মতো নয়। এই মন্দিরকে ঘিরে রয়েছে নানান রহস্য, নানান ধরনের অলৌকিক ঘটনা, যা শুনলে আপনারা চমকে যাবেন। এই বিশেষ মন্দিরটি অবস্থিত বীরভূমের পাতিপাড়ায়। এখানকার বাসিন্দাদের মনে মন্দিরের প্রতি রয়েছে অগাধ বিশ্বাস। তাদের ধারণা, মন্দিরে গিয়ে দেবী সরস্বতীর কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। বিশেষ করে পড়ুয়ারা বিশ্বাস করেন যে একবার এই দেবীর সান্নিধ্য পেলে তাদের শিক্ষার জীবনে এগিয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সে ফাঁকিবাজ পড়ুয়া হোক কিংবা উচ্চ মেধা সম্পন্ন পড়ুয়া, সকলেই দেবীর আশীর্বাদে পরীক্ষায় ভালো ফল করে। যদি এই মন্দির আজকের মন্দির নয়, মন্দিরের আয়ুকাল 200 বছর, তবে মন্দিরটি একবারও দেখে মনে হবে না এই মন্দির বহুকাল আগে প্রতিষ্ঠিত হয়েছে। এখনো মন্দিরের কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে নতুনত্বের ছোঁয়া। মন্দিরের ভেতরে দেবীকে দেখলে মনে হবে যেন জ্যান্ত সরস্বতী বসে আছেন। এই মন্দিরের বিশেষত্ব কি জানেন? এই মন্দিরের সরস্বতী দেবী একা পূজিত হন না, তাদের 2 বোনের সাথে পূজিত হন। 200 বছর ধরে প্রথা চলছে। সেখানকার বাসিন্দাদের মতে দেবী সরস্বতীকে তুষ্ট করার সাথে সাথে তার 2 বোনকেও তুষ্ট করতে হয়, তাহলেই নাকি সরস্বতীর কৃপা লাভ করা যায়। অনেকের মুখে শোনা যায় দেবী সরস্বতী এতটাই জাগ্রত, তাকে তুষ্ট না করলে সেই আভাস পর্যন্ত তিনি দেবেন। এই দেবীর কৃপা লাভ করার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন পড়ুয়ারা। যদিও এই সরস্বতী মূর্তি প্রতি বছর নতুন করে বানানো হয়, তাই সরস্বতী পুজো শেষ হয়ে গেলে মন্দিরে আর দেবীর দর্শন পাবেন না। প্রতি বছর যখন রাজকীয় সাজ সাজিয়ে দেবী মাকে ঘরে আনা হয়, তখন দেবীর মুখ থেকে যেন খুশির ঝলক চমকে ওঠে। দেখলে মনে হয় যেন সরস্বতী পুজোর এই কটা দিন দেবী নিজেই পাতিপাড়ার বাসিন্দাদের আগলে রয়েছেন। তাই এলাকার বাসিন্দারা সরস্বতী পুজোতে কোনো ত্রুটি রাখেন না। প্রচুর আড়ম্বর জাঁকজমকের সাথে সরস্বতী পুজো উদযাপন করে থাকেন। তাদের কাছে এই দিনটা একেবারে দুর্গা পুজোর মতো।